বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকে অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউকে প্রাইম মিনিস্টার কের স্টারমার এসেছিলেন ভারতে প্রথমবার। দুদিন ছিলেন, তার মধ্যে তিনি অনেক কাজ করে গেছেন, অনেক রকম মিটিংও করে গেছেন। যাই হোক, তিনি যে সমস্ত এসে এখানে এগ্রিমেন্টগুলো করে গেছেন সেগুলোর মধ্যে এডুকেশান একটা মস্ত এরিয়া জুড়ে আছে। আমি যদি আপনাদেরকে বলি এডুকেশন ক্ষেত্রে কী হয়েছে, অনেক কিছু। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে যে ইউকের 9টা ইউনিভার্সিটি ভারতে ক্যাম্পাস করবে এবং আরও অনেক চুক্তি হয়েছে। তা আমি এটাকেই গুরুত্ব দিয়ে বলছি, কারণ ছাত্রছাত্রীদের জন্য এটা, যুবকদের জন্য এটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। এখন এমএইচে যে একটা প্রেস স্টেটমেন্ট বের করেছে, তাতে যেখানে লিখেছে সেখানে যা দেখা যাচ্ছে যে আপনার গুরুগ্রামে একটা ব্রাঞ্চ খুলবে, আপনার সাউদাম্পটন ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন। এর বাইরে আপনার লিভারপুল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ইউনিভার্সিটি অফ আবেরডিন, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, এরাও সব বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পাস করে ভারতীয় ছাত্রছাত্রীদের বা এই অঞ্চলের সাউথ এশিয়ার ছাত্রছাত্রীদের যে এডুকেশনের জন্য ব্যবস্থা করবে। এবং কুইন ইউনিভার্সিটি অফ বেলফাস্ট এবং কনভেন্ট্রি ইউনিভার্সিটি, তাদেরকে অথরাইজ করা হয়েছে, তারা ক্যাম্পাস খুলবে গিফট সিটিতে। গুজরাট যে ফিনটেক সিটি হয়েছে সেখানে খুলবে। এবং ক্যাম্পাস ল্যানচেস্টার ইউনিভার্সিটি ক্যাম্পাস হবে বেঙ্গালুরুতে, আর সারে ইউনিভার্সিটিরও ক্যাম্পাস হবে গিফট সিটিতে। তো এই 9খানা ইউনিভার্সিটি ভারতবর্ষে নতুন করে তাদের সব ক্যাম্পাস খুলবে বা নতুন করে তাদের ইউনিট শুরু করছে, কোনো জয়েন্ট ভেঞ্চারে হয়তো হতে পারে। তো সেইটা খুব ডিটেলে আসেনি, কিন্তু এটা ভারতের কাছে একটা ভালো খবরই, কারণ ভারতের ছাত্রছাত্রীদেরকে আর ওই বিদেশে লন্ডন পড়তে যেতে পয়সা খরচা করতে হবে না, তারা ভারতেই এখন পড়াশোনা করতে পারবে। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আগামী দিনে এখন যারা লন্ডনে যারা পড়াশোনা করছে, যে সমস্ত ছেলেমেয়ে, তারা ওখানে পড়াশোনা শেষ করার পর ওখানে হয়তো চাকরি পাবে না, ফিরে এসে তারা ভারতে এসে ওই সমস্ত ইউনিভার্সিটিতে চাকরি করার একটা সুযোগ থাকবে। ধন্যবাদ।